মা মেনা করে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসতেছেন। আহা কি কি খুশির! খাজা আব্দুল্লাহ ঘরে যাচ্ছেন, মা মেনা গিয়েছে। খাজা আব্দুল্লাহ যখন আসতেছে, মা মেনা দেখতে পাচ্ছেন। আহ কি আনন্দ! আর কারা একে অপরকে দেখছেন? যারা রাসূলের মা বাবা। খাজা আব্দুল্লাহ আসতেছে, মা বাবা। কুফাল মুবারক থেকে আওয়াজ হচ্ছে, মা! 3 বার বলেন মা। আর একটু আসতে বলেন। অনেকে মারে মহব্বত করে না। এখন সবকিছুর উন্নত হয়েছে। মূলার দাম বেশি, পটলের দাম, তরকারির দাম অনেক বেশি, কিন্তু মা বাবার দাম কম। ওই কি একটা ঘর আছে, ছেলেরা দিয়ে আসে। এটার নাম কি? কি আশ্রম? বৃদ্ধাশ্রম নয়, এটা বৃদ্ধাশ্রম, অভিশাপ আশ্রম। অনেক ছেলেরা ওয়াইফের কারণে, অনেক ছেলের কারণে মা বাবা কোথায় যায়? আহা, মা বলে, তোর আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এই ঘর দেখতে চুপ। এখানে খানা টানা সব ঠিক আছে, বাসায় বসে বসে শুধু তুমি অনেক কিছু বলো, এখানে থাকো থাকো। তুমি জানো বৃদ্ধাশ্রমে কাকে দিচ্ছ? যার চেহারা দেখলে তুমি উমরা হজের সওয়াব পাও। যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন, তোমাকে কষ্ট করে মানুষ করেছে, বিসিএস, মেট্রিক, আইএ, বিএ, মাস্টার্স তোমাকে পড়াইছে, আর তোমার রুজি তোমার বাবার কিসমতে নাই। তোমার চাউল ভাত দাও তোমার বাবা মার কিসমত। অনুরোধ করব, আজকে যারা মাহফিলের মুনাজাতের পরে ঘরে যাবেন, যদি মা বাবার অবহেলা করে থাকেন, আজকে ঘরে গিয়ে মা বাবার পায়ে চুমা দিবেন, মা বাবার কুফালে চুমা দিবেন, আর বলবেন, মা বাবা, জানতাম না তুমি আমার জন্য জান্নাত। ও মা, তোমার পায়ে সালাম দিয়েছি, বাবা তোমার কুফালে পায়ে সালাম দিয়েছি, আমাকে মাফ করে দাও, যতদিন থাকবে আমি তোমাদের খেদমত করব। ঠিক ওই মুহূর্তে মা বাবার মনে যে একটা আনন্দ আসবে, ওই আনন্দের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। বলে, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মা বাবা না থাকে জিয়ারত চাই কি না? তাদের রূহ রস্তে আমরা খরচ করতে চাই কি চাই না? শুধু মা বাবা মানলে হবে না, নামাজও পড়তে হবে। অনেকে বলে, এত বড় মাহফিল করাইছি, আমি খুব বিজি ছিলাম, ওয়াজ শোনার কোনো ক্ষমতা ছিল না। তো তুই কোন রাষ্ট্র ছিলি? মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহর কুফালের দিকে যাচ্ছেন। কুফাল মুবারক থেকে আওয়াজ আসতেছে, মা! মা মেনার কান মুবারকে শোনা যাচ্ছে। রসুল দে মা মেনার ঘরে আসবে, খাজা আব্দুল্লাহর ঘরে আসবে, এটা রসুল জানে কি জানে না? বলেন, জানে সে কে? বলেন, কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম 10 10,000 ভাষা বুঝলেন, আর আমার নবী 18,000 জাত, 80,000 আলম, সবগুলোর ভাষা নবী জানে। তারপর অনেক মৌলবীরা কয়, কোন নবী মুরুক্ষ। তো বাবা, নবী যদি মুরুক্ষ হয়, তুমি কি? আমি টাইটেল পাস। তুমি কি? আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমি ফকিহ, আমি মুফতি। ফেরেশতারা বলে, আয় কবর আয়, জুতা দিমা। তাও বাটা জুতা না, আগুনের। কিসের জুতা? মা বেলা বলে, আমি শুনতে পেলাম যেন মা 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 বলে, আবার শুনতে যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এখনো মায়ের গর্ভে তিনি আসেনি, আমার নবী আসেনি, এখনো স্বামী স্ত্রী একে অপরকে দেখেনি, কিন্তু কুফল থেকে বলছে রব্বি হাবলি উম্মতি।
আয় আল্লাহ, আমি মা দেখছি, আমি আলহামদুলিল্লাহ বলি, বাবাও দেখেছি আলহামদুলিল্লাহ বলি। আয় আল্লাহ, এখনো বলতেছি, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। যিনি উম্মত, যিনি পৃথিবীতে এসে নবীর সূচনা জাহির হবে, ওই নবী পৃথিবীতে আসতেও উম্মতের জন্য কাঁদছে। আর উম্মতরা বলে নবী মরা, নবী কি মরা না জিন্দা? আজান শুনে কি শুনে না? আমাদের দুরুদের আওয়াজ শুনে কি শুনে না? এই ক্যাপাসিটি, এই যোগ্যতা নবীকে দিয়েছে কে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ কে দেখে আওয়াজ, যাও সেখানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী কথা হতো। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর কপালে নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত সুন্দর করে স্বামীর কপালে চুমা দিলেন। চুমা দেওয়া মাত্র একটা আওয়াজ হলো, আমেনা 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 আমেনা। ও আমেনা, আপনার ভাগ্য ভালো গো আমেনা, এই মাত্র আপনি আখিরি নবীর মা হয়ে গেছেন। আপনাদের খাজা আব্দুল্লাহর কপালে চুমা দিয়েছেন, আমরা দেখতে পেরেছি ওই নূর আপনার জবান দিয়ে আপনার পেট ভরার ক্ষেত্রে শিব নিয়েছে। দুরূদ শরীফের আওয়াজ, এই দুরূদ শরীফ প্রেম আখিরাতের প্রত্যেকটা সেকেন্ডের সাক্ষী। এই সমাজে অনেক ধনী আছে, অনেক ধনীদের করে এসি আছে। কি আছে? কবরে এসি থাকবে, টেবিল ফাঁকা থাকবে। দুনিয়ার আমি হিসাব করে দেখেছি, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। একটু ব্রেনে গেছিনি কথাটা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতে তো 2 দিনেরও তো দুনিয়া না। আমরা কি করতেছি? যত টাকা তত হিংসা, যত সম্পদ তত লোভ। কিন্তু আপনাদের সম্পদের মালিক হলেন, টাকা হলো, স্বর্ণের দোকান হলো, বলেন সবকিছুর মালিককে? সবকিছু দেখে নেই কে? সবকিছু থাকবে, আপনাকে আমাকে নেবেন কে? কোথায়? আর কবর হইলেও তো কবরের পরে হাসর। আর কবরের দিনটা কেমনে যাবে? মাগরিবের আজান দেওয়া মাত্র মা বোনেরা, খালারা, ভাবিরা বাতি দেয়, ঘরের উঠানের বাতি দেয়, পিছে বাতি দেয়। আপনার তো কবরে বাতিও নেই। কবর যাওয়ার পরে দুনিয়ার কেউ নেই। আহা, কিন্তু নবী বলে খবরদার, কে বলেছে কে নেই? তোমরা যে উত্তর সত্তা, কোন জায়গা? সাহেব বাড়ি জামে মসজিদ ময়দানে গৌসিয়া কমিটি কর্তৃক মিলাদুন্নবী মাহফিলে বসে বসে এলাকাবাসী, বিদেশবাসী, সকল যুবকরা, তোমরা যে দুরূদ শরীফ পড়েছ, তোমরা তো ছিলে সেই গিয়াতে রওজান উত্তর সত্তায় মসজিদের সামনে, আমি তো ছিলাম মদিনায়। তোমরা যখন আস্তে আস্তে দুরূদ শরীফ সুন্দর করে ছাড়ছ, তখন আমার কান মোবারক ছিল তোমাদের জবানে। যেই দিন পৃথিবীর শেষ গোসলের পরে নামাজে জানাজা এবং জানাজার পরে দোয়া, দোয়ার পরে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, একটা আওয়াজ দিবেন। কারণ আমি খুব অসুস্থ, কিন্তু চেয়ারে বসলে আল্লাহ পাকের দয়ায় নবীর উসিলায় সুস্থ।
নামাজে জানাজার পরে দোয়ার পরে আল্লাহু রব্বি, এটা সুন্নিদের জবানে পাওয়া যায়। সারা পৃথিবীতে 73টা দল 72টা দলের জবানে এটা পাওয়া যায় না, যেখানে সুন্নি গৌসিয়া কমিটি মিলাদুন নবীর মাহফিল, সেই সমাজে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী পাওয়া যায়। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলার পরে 40টা কদম দেওয়ার পরে আপনার লাশ, আমার লাশ, আম্মার লাশ, মায়ের লাশ, খালার লাশ, নানা দাদার লাশ, বাগিনা মামুর লাশ চলে যাবে পৃথিবীর শেষ অবস্থায় কবরের পশ্চিম পাড়ে। সেখানে ইমাম সাহেব বলবে আমার জন্য 6 জন লোক দরকার। কয়জন? 3 জনের লাশ নামাবে আর 3 জনের লাশ গ্রহণ করবে। কয়জন? 6 জন। এবং এই দেখেন দুনিয়া, যেখানে ঘর বাড়ি অনেক কিছু আছে, ব্যবসা আছে, হায়াতও আছে, মৌতও আছে। এটা দুনিয়া। কবরের পশ্চিম পাড়, পশ্চিম দিকে। আমার বামে কি? আমি বসছি কোন দিকে? উত্তর। এই মসজিদের পশ্চিম দিক, কবরের পশ্চিম পাশে লাশ। দেখেন কি চমৎকার, কি ভালোবাসার একটা দোয়া। 72টা দলে বুঝে না, বুঝবি খবর যাইলে, আর যাইলে তো আর আসবে। বেয়াদবির কতগুলো উত্তর দক্ষিণ আছে, কিন্তু বেঈমানদের বেয়াদবির কোনো উত্তর দক্ষিণ হিসাব সারা। দাঁড়িয়ে আছে মা, আমার থেকে আরো 1 বিঘত বড় দাঁড়িয়ে। মোস, আতর, এতেকাফ, অনেক কিছু। কি চমৎকার একটি ইমাম সাহেব কি বলবে, আপনার আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আর একটু জোরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কখন? দুনিয়ার শেষ, আখিরাতের ফার্স্ট। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। দোয়া ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মন্তর থেকে, মাথার মগজ থেকে, দিল থেকে 2 হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? বলে নবী আছে কি না? রাখছে কে? তো নবীজি বলে, তোমাদের জবানে আমার কান মোবারক। যখন ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে, ডান দিক থেকে 3 জনে তোমার লাশ নিচের দিকে কবর দিবে, আবার 3 জনে 2 হাত করে 6 হাতে তোমাকে নিবে। এই 3 জনের 6 হাত থেকে দিবে, ওই 3 জনের 6 হাত নিবে। এই 6 আর এই 6, 6 কত? 12 হাত। মানুষ কয়জন? 6 জন। এই 6 জন মানুষের মধ্যে তোমার লাশটা দুনিয়ার থেকে কবরে যাইতে, ওই 3 জনের হাতে তোমার লাশটা পৌঁছার আগে আমি নবীর হাতে তোমার লাশটা পৌঁছে যাবে। অনেকের টাইটেল ফাঁস, দরা ফাঁস বলে নবীদে হাজির। এটা কোন কিতাবে আছে? এটা সব কিতাবে আছে, তোর নসিবের কিতাবে নেই। কি কিতাব? নসিব কিতাব কোন লাইব্রেরি পাওয়া যাবে? এটা আমি বলতেছি প্রায় 5 যুগের কাছাকাছি। এই জন্য যারা দুরূদ শরীফ পড়বেন, মনে করবেন নবী কাছে। আওয়াজ যত জোরে ছাড়তে পারে, আওয়াজ দিলে হবে না, আওয়াজটা আসতে হবে অন্তর থেকে, কলব থেকে।
কলিজা কুত্তার ভিতর থেকে, ব্লাডের ভিতর থেকে আসতে হবে। আন-নবী আওলা বিল মুমিনিনা, যদি আপনি মুমিন হন, নামাজি হন, সহি হন, খালেস হন। আপনাদের কপাল তো অনেক ভালো। ফটিকছড়ি বেশি দূরে না তো, ফটিকছড়ি থানা মাজার আছে না? কার মাজার? গৌসুল আজম হযরতে সৈয়দ আহমদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্দা। 10 তারিখ 10 রবিউল আউয়াল মজমুন শরীফ প্রোগ্রাম। ওলি আপনাদের ভাগ্য ভালো, যখনই আপনারা হাসরের ময়দানে উঠবেন দেখবেন যে একবারে কাছাকাছি বাবা ভান্ডারীকে দেখা যাচ্ছে, বাবা আজিজুল হক শের বাংলাকে দেখা যাচ্ছে, নুরুজ্জামান নইমিকে দেখা যাচ্ছে, আল্লামা মালিক শাহকে দেখা যাচ্ছে। এইভাবে অনেক বড় বড় আলেম, আল্লামা উলামা, আলী ওলি 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 আপনাদের দেখা যাচ্ছে। তাদের চেহারার নূরের আলোতে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমাদের ভিতরে ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এখন সারা বিশ্বের অনেক প্রেম দেখা যাচ্ছে মাজার ভাঙা। কি ভাঙো? যারা মাজার ভাঙে বা ভাঙার জন্য বুদ্ধি দেয়, এটা কি মানুষ না মানুষ? তো ভাঙে কারা? কিছু কিছু বন্ড দাড়িওয়ালা আছে, সজদা দিদি দিদি কোফালে, আবার মাঝে মাঝে ফেজি বলে এই মাজার ফুজিরা মাজার ভাঙবো, মানে আসমানের নিচে জমিনের উপরে তাজা মুনাফিক। আমি একটু আপনাদেরকে উত্তর নিতে চাই, বলেন আমরা মাজার মালিকই মানি না? মাজার থাকবে কি থাকবে না? মাজার রাখার মালিককে, অলি বানাইবার মালিককে। মাজার কি সজদার জায়গা? মাজার হচ্ছে চুমার জায়গা। চুমা বুঝো না, সজদাও বুঝো। আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে 34 বার আল্লাহ আমাকে দিয়েছি। আমি আসওয়াদে সুমা দিয়েছি। তো সুমা কোথায় দেয়? এটার নাম মুখমণ্ডল, চুলের গোড়ার নিচ থেকে যাই পর্যন্ত 2 কানের লতি পর্যন্ত, এটার নাম কি? মুখমণ্ডল। এই আমরা জবান যে আসওয়াদে যখন সুমা দিই তখন কোফালও যায় কি যায় না? তো আমি যখন সুমা দিব কোফাল কি সফা মারোয়া রাখি? আর কি বড় বড় মাওলানা, সুমা বুঝো না, সেজদা বুঝো। এই সেজদার জায়গা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, চুমার জায়গা মাজার। মা বাবার কোফালে চুমা দিবেন, মা বাবার হাতের তালুতে চুমা দিবেন, মা বাবার পায়ের তালুতে চুমা দিবেন। যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয়, যারা নাকি উস্তাদ পীর বুজুর্গের পায়ে কোফালে চুমা দেয়, আল্লাহু আকবার, তারা যেন বেহেশতের দরজায় জানালায় চুমা দেয়। তাই একটু জোরে জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া क़यामत नो फलक में राजे हो, अंबिया व औलिया मोहताज हो। सलातुन या मरहबा या जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतन लिल आलमीन। मरहबा या ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। যারা নবীর নাম শুনে চুমা দিবেন বা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, তাদের ডাইন হাত ধরে নবী জান্নাতে নেবেন। উপস্থিত রওজান থানাধীন কি গ্রাম, উত্তর সত্তা সাহেব বাড়ি যা মসজিদ প্রাঙ্গণে গৌসিয়া কমিটি বাংলাদেশ এবং এলাকাবাসী এবং দেশি বিদেশি অসংখ্য আশিক রাসূল, আশিক ওলিদের উদ্যোগে
মা বোনদের দোয়ায়, বিশেষ করে আমি যখন খানকা শরীফ একটু দোয়া করেছি, গিয়েছি, দেখেছি, মনটা ভরে গিয়েছে। সেখান থেকে আসতে দেখেছি অনেক ইয়ং যুবকরা, বিশেষ করে জাহিদকে আমি বেশি চিনি। সে আমাকে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছেন। অসংখ্য অগণিত আমার যুবক ভাই বাবারা, বিশেষ করে বিদেশি অনেক ভাই বাবারা, পর্দানিশীল মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, যারা মাহফিল কমিটির ইন্তেজাম কমিটির ভাইয়েরা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, বিশেষ করে যারা আমাকে দেশ থেকে দেখতে পাচ্ছেন, বিদেশ থেকেও দেখতে পাচ্ছেন, সেই সমস্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা আল্লাহ শুকর আদায় করি, যিনি আমাদের সকলকে আজকের এই নূরানি, ঈমানি জান্নাতের বাগানে, মসজিদের বাগান ছিল, এখন মাহফিলের কারণে ব্যতিক্রম হয়ে গিয়েছে। যতক্ষণ না মাহফিল শেষ না হচ্ছে, মুনাজাত তাবারুক পর্যন্ত, এটা ততক্ষণ পর্যন্ত বেহেশতের বাগান। এই বাগানে যিনি আমাদেরকে আসার, বসার, জানার, শোনার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ তাআলার প্রশংসাতে তিনবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করছি যিনি আল্লাহর দোস্ত, যিনি আল্লাহ দেখার আয়না, যিনি নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হওয়ার ব্যবস্থা, যিনি সমস্ত আম্বিয়া কিরামের ইমাম, যিনি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নবী, যিনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই ওয়া মালাইকাতিহির ভিতরে যত হাজার কোটি 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 বেখত বেহিসাব বেনজির বেমিসাল ফেরেশতা আছে, তিনি সমস্ত ফেরেশতাদের নবী, যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, যিনি লাহুল মালাকুল আলমে আরওয়াহ দায়রা ইমকান সিদরাতুল মুনতাহা, যিনি নূরের জগৎ এবং মাটির জগৎ সকলের নবী। শুধু তাই নয়, নবী বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। নবী বলেছেন আমি আল্লাহর নূর হতে আর तमाम ৮০,০০০ আলম ১৮,০০০ চাঁদ সবকিছু আমি নবীর নূর হতে। তিনি হচ্ছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি, যিনি নবীদের আগে সৃষ্টি এসেছেন পরে, তিনি ওই নবী যার উপরে আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়েন, তিনি ওই নবী যার উপরে ফেরেশতারা দুরূদ শরীফ পড়েন, তিনি ওই নবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে আমি তো নবীর উপর দুরূদ শরীফ পড়ি, রহমত দিচ্ছি, ফেরেশতারা পড়ে, তা আমি যে দুরূদ পড়ি ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, এ আসমানের নিচের ঈমানদাররা, তোমরা সবসময় খুশিতে, আনন্দে, তাজিমে, মহব্বতে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো।
তিনি কোন নবী? আল-আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, যিনি এখনো রওজা পাকে নামাজ পড়তেছেন। যার পিছে নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর ওমর, যার পিছনে ভবিষ্যতে নামাজ পড়বেন ঈসা রূহুল্লাহ, তিনি ওই নবী যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, যিনি হচ্ছে শাফাতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি, যিনি হাসরের মাঠে 12 সূর্যের কাছে উম্মতকে সুপারিশ করবেন। সবাই উচ্চস্বরে বলেন ওই নবীর প্রশংসা যিনি রহমাতুল লিল, বলেন মুহাম্মাদুর, বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমি যদি বলি নবীর ভালোবাসার নাম কি, আপনারা কয়েকবার বলবেন ঈমান ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম। আমরা ঈমান নবী চাই কি চাই না? কারণ কিছুদিন হোক, কয়েকদিন হোক, কয়েক মিনিট হোক, কয়েক সপ্তাহ হোক, কয়েক মাস হোক, কয়েক বছর হোক, আবু সুফিয়ান আবিদি আল কাদেরের মৃত্যু হবে। আমি চাচ্ছি আমার কথাগুলা নবীজির কদম মোবারকে কবুল হয়ে আল্লাহর দয়া হয়ে আমি যেন কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, ফুলসরাতে না দেখে আমি যেন নবীর কদমকে দেখতে পারি আর সুন্নিয়তকে যেন দোয়া করতে পারি। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, আউলিয়া কিরামের প্রশংসা। বিশেষ করে যারা আজকে মাহফিল করেছেন, খুব আপনাদের নিয়ত অনেক ভালো। চতুর্দিকে বৃষ্টি হয় আবার হয় না। আমি দেখেছি আমার মাহফিলে একবারে তুফানের মতো বৃষ্টি শ্রাবণ মাসে, তারপরে দেখেছি প্যান্ডেল থেকে মানুষ যায় না, বলে রহমত দেওয়ার মালিককে। আল্লাহ এখানে বলেন বাবা নাই না সিদাদা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাদা। হাফেজ হইতে পারলাম না, ইচ্ছা হচ্ছে এখন যেন হাফেজ। লেখাপড়ার কত দাম। বৃষ্টি দিলে দুনিয়ার জমিনে বিভিন্ন ফসল, সাগরের পানিতে বিভিন্ন মাছের অনেক কিছুর বরকত হয়। আজকে ঈদ মিলাদ, ঈদ মানে খুশি। গত 3 দিন আগে, কিছুদিন আগে অনেকে বলেছে মিলাদুন নবী থাকতে পারে কিন্তু ঈদ থাকতে পারে না। আরেকটা কথা শোনেন গভীর মনোযোগ দিয়ে, তারাই নবীর বিরোধী করতে সক্ষম, বিরোধী করে যাদের জন্মের মধ্যে দোষ। নাকি আমার উপর গোসা হয়ে গেছেন? কে কে গোসা হয়েছেন একটু হাত তোলেন। তারাই নবীর বিরোধী করে যাদের জন্মের মধ্যে দোষ। আর আমরা নবী ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা শরীফ পড়ার পরে আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 5 বার আযান দিতে হয়, 5 বার ইকামত দিতে হয়। সবাই জোরে জোরে বলুন, আযান এবং ইকামতের নামাজে আমার নবীর নাম আছে কিনা? উনি ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আল্লাহ আমি যে নামাজের মুসল্লি এসেছি, ইন্নী ওয়াজআতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি এসেছি, মসজিদে ঢুকতে ডাইন পাও দিয়ে বলেছি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার এই দোয়া পড়ার আগে আল্লাহ আমি বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, যেই মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করবে তখন সে দুরূদ শরীফ পড়বে, যেই মসজিদে কেউ থাকে না ওই মসজিদে আমার নবী থাকে। আপনারা কি আমার ভাষা বুঝতে পারতেছেন? কারণ টেলিভিশন দেখার অভ্যাস আছে তো। মাশাআল্লাহ, আল্লাহ তোর ভাষা যে আল্লাহ আমরা নিয়ত বানলাম, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। তো নিয়ত বেঁধেছি রুকুর মালিক আল্লাহ, সাজদার মালিক আল্লাহ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা, তারপরে ফাতিহা কেরাত সবকিছু পড়ে আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতে পড়ছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। তারপরে সবাই বলেন আসসালাম, বলেন আইয়ুহান। তো নিয়ত বানছেন কি? উসালিয়া লিল্লাহি, কার জন্য? এখন সালাম দিচ্ছেন কাকে? তো নবী কেন? মিলাদুন নবী কিতাবে নেই, বেদাত। তো মিলাদুন নবী যদি এখানে না থাকে তো নামাজে কেন? তাও নামাজে কি সালাম, পৃথিবীর সব মানুষকে নামাজে সালাম দেওয়া হারাম। কিন্তু আমার নবীকে কি বলতে হয়? আসসালামু আলাইকা। আল্লাহর হাবিব বলে, যখন তোমরা সারা বিশ্ব থেকে, সারা মসজিদ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলো, তখন প্রত্যেকের জবান আমার চোখের সামনে, প্রত্যেকের জবান আমার কানে, প্রত্যেকের কলব আমি নবী দেখি, তারা আমাকে সালাম দিচ্ছে, আমি রওজা মুবারক থেকে সালামের জবাব দিচ্ছি। এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান। আয় আল্লাহ, নিয়ত করলাম উসাল্লিয়া লিল্লাহি তাআলা, ওযু আপনার জন্য। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আয় আল্লাহ, ওযু করলাম আপনার জন্য, হাত দিলাম আপনার জন্য, কুলি করলাম, নাকে পানি দিলাম, মুখ দিলাম, হাত দিলাম, মাথা মসে করলাম, পাও দিলাম, সব আপনার জন্য। ও আল্লাহ, মসজিদ ঢুকলাম আল্লাহর জন্য, নামাজের নিয়ত বেঁধেছি আল্লাহর জন্য। আল্লাহ, এই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেন বলতেছি, কেন হুকুম দিচ্ছ? ওই জন্য তোমরা নামাজে সালাম দিবে, নামাজে নবীকে সালাম দেওয়া মাত্র এই নামাজ হয়ে যায় তোমার জন্য জান্নাতের চাবি। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ডান হাত উঠবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এগুলো একটু ক্যাসেটগুলো সারি দিয়ে 72 ফাটি শুনি, বলবে সুন্নিদের কথা শুনিনি। তো ফেরেশতারা বল, ক্যাসেট শুনোস না? কো ক্যাসেট শুনলেও কি খাইছো তো খারাপ? কি খারাপ? হাসি দুর্গণ ওষুধ আছে, একটা ওষুধ ফেরেশতাদের মাইল। আমাকে অনেক বলে, হুজুর একটু আস্তে আস্তে কথা বলবেন, পৃথিবীর অবস্থা দেখবেন। তুমি বলতেছো আস্তে আস্তে কথা বলতাম, পৃথিবীর অবস্থা দেখতাম। আল্লাহ দেখতেছে, তা আল্লাহর কাছেও কি নকল কথা বলতাম? আমাদের জান যাবে, শরীর জাররা জাররা তীর হবে, গুল্লি মারবে, রক্ত বাইর হবে, খোদা কি কসম জান দেব নবী থাকতে পারবো না। বলো আমরা নবী চাই কি চাই না? উচ্চ সুরে বলেন মারহাবা। ঈদ শব্দ অনেকে বাদ দিয়েছেন। আমি নিজে আমেরিকা, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে মামা বলতেন, আমার ছোট।
বাংলা ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট ছিলেন আমাদের সাথে। আমি নিউ ইয়র্কে, আমেরিকার অনেক সিটিতে আমরা জশ্ন জুলুস করেছি, মিলাদুন নবী। যুক্তরাজ্য লন্ডনে, বার্মিংহামে, ওয়ার্ল্ডামে, ম্যানচেস্টারে মিলাদুন নবী। পৃথিবীর অন্তঃশত রাষ্ট্রে মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে। একটা কথা আছে, মানুষ পাগল হইলে রশি দিবা, আর যদি রশি পাগল হয় কি দিবেন? শিকল দি। যদি শিকল পাগল হয়, এই জন্য গজব আসার কতগুলা টাইম আছে। খবরদার কেউ মিলাদুন নবীর বিরোধী করবেন না। আজকে যতক্ষণ এই মাহফিলে ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা সেকেন্ড আখিরাতে আমাদের জন্য রহমত। এবং যারা টাকা পয়সা দিয়ে, মা বোনেরা, ভাই বাবারা, ব্যবসায়ীরা এই মাহফিল করেছেন, প্রত্যেকের দান আল্লাহ কবুল করবেন। এবং আমি দোয়া করি মুসাফির হিসেবে যারা এই বছর দান করেছেন, সাহায্য করেছেন, ভবিষ্যতে যেন আরো ডাবল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক আপনাদেরকে দান করেন। আপনারা কি বেজার না খুশি? ঈদে মিলাদ, ঈদ মিলাদুন নবী করেছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আমি যাদের নাম নিয়েছি, আমি প্রত্যেকের মাজার জিয়ারত করেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে আদম বানিয়েছো, আমার ওয়াইফ, আমার স্ত্রী হাওয়া। আয় আল্লাহ, আমি বেশি 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 অনেক অনেক খুশি হইতাম আমাকে আদম সফিউল্লাহ না বানিয়ে যদি তুমি আমাকে আখির নবীর উম্মত বানাইতা। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আমি মারা মানুষ চিন্তা করি, আয় আল্লাহ আমি কুষ্ঠ রোগ ভালো করি, আয় আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা আসমানে একখানা কিতাব পেয়েছেন, জবুর। দাউদ আলাইহিস সালাম বলে আমাকে আখির নবীর উম্মত বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমার বলেছেন আমাকে আখির নবীর উম্মত বানাও। কারণ আখির নবীর উম্মত এত দামি, অনেক উম্মত আশেকরা যখন হাসরের ময়দানে যাবে, তারা 30,000 বছরের ফুলসিরাত পার হবে, নিচে জাহান্নাম থাকবে। যদি তার মধ্যে আশেকার রসুলের লাই থাকে, এমন ভাবে সে জান্নাতে চলে যাবে, এশকে রসুলের কারণে সে ফুলসিরাত দেখবে না। আমরা আখিরি জামানার নবীর উম্মত, এতে আমরা কি বেজার না খুশি? এমন খুশি জুমা ছাড়া অন্য নামাজ পড়ি না, মারাত্মক খুশি। কিরে তুই কি কয় খুশি? তো জুমার দিন নামাজ পড়স না? পড়ি, যাই আর আসি, করে গেল। খুতবা শুনোস না? আমি মোবাইল করার সব পাচ্ছি না, খুতবা শুনলাম। দেখুন কি আশ্চর্য ঘটনা। এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদের ইমানি ভাইদের পায়ে ধরে অনুরোধ করছি, মা বোনেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের নামাজ সুন্দরভাবে পড়বেন, জুমার নামাজ পড়বেন, শবে কদর, শবে বরাত, শবে মেরাজের নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। যদি আপনার নামাজ পড়েন, আল্লাহ কি কসম, কোরআনের কসম, আল্লাহ পাক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমাদেরকে জান্নাত দিতে বাধ্য হতো। বলে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডাইনাদের ফাঁসাঙ্গুল দেওয়ার চাই কি চাই না? বলো নামাজ পড়ার হুকুম কার? না পড়ার চেষ্টা কার?
তা আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? জোরে বলে কি খাই? আর যাদের দাড়ি নেই দাড়িগুলো একটু রাখবে। আমার এই মাসের 16 তারিখ ওমানে একটা প্রোগ্রাম আছে, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছে। প্রোগ্রাম ঠিক, আবার আমেরিকাও প্রোগ্রাম আছে, কিন্তু আমেরিকা ওমানে প্রোগ্রাম থাকে লাভ কি? যদি আমি সকালে যদি একটা কবিতা আছে, আমি হব সকালবেলা পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি, সূর্য মামা, সূর্য হলে মামা, সূর্য কি মার স্বাস্থ্য পাইনি কি? সূর্য তো মা ভাইও না মার, এটা মামাই রোকে এমনি এমনি। তো সূর্য মামা জাগার আগে তুমি তো কবরও জাগতে পারো। যারা ধনী আপনাদের উপর যাকাত ফরজ, যারা ইলমদার ইলম প্রচার প্রসার করা ফরজ। আর সবচেয়ে একটা ব্যবসা করবেন, টাকা পয়সা ছাড়া ব্যবসা। একে অপরকে দেখলে সুন্দরভাবে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে যারা আমার একটা সুন্নতকে পালন করবে তারা যখন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে। বলে আমরা একে অপরকে দেখলে কি দিব? এই সালাম দেওয়ার নেওয়ার মধ্যে দুটা ক্লাস, যে দেয় সে বড়, যে নেয় সে ছোট। বলে আমরা সালাম দিতে চাই কি চাই না? অনেকে বাচ্চাকে বলে তোমার আঙ্কেলকে একটু টাটা, কি ইংরেজি ভাষা। আমরা বলেছি আমার সোনার বাংলা, আমি তোমায়। এখন ছেলেরে কি শেখে? তোমার আঙ্কেলকে বলো টাটা। ওই যে বৃষ্টি হওয়ার সময় একটা আওয়াজ হয়, বড় আওয়াজ হয় না? এগুলার কি বলে? টাটা। টাটা না টাটা, টাটা শিখেও না। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলে আমি রওজা পাকে তোমরা সালাম দিচ্ছ, রওজানে, ফটিকছড়িতে, রাঙ্গুনিয়ায়, বাংলাদেশে, সারা বিশ্বে তোমাদের এই কথা আমি নিজে শুনি। তোমরা যখন সালাম দিবে আমি নবী তোমাদেরকে আমার সাথে জান্নাতে নেব। আরেকটা কথা আছে, মাইন্ড করবেন না এগুলো বলি। বছর তো একবার, আরো 25 বছর আগে কলেজ মাঠে আসছে আমি আর জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ রওজানে, বড় একটা কলেজ মাঠে, আরো 25 বছর আগে আসছে। এজন্য সালাম দিবেন। আত-তাহুরু শাতরুল ঈমান, কান পরিষ্কার করে রাখবেন, নখ ফেলে রাখবেন, এবং যা যা ফেলার প্রয়োজন তা ফেলবেন। কারণ আপনি যদি জোহরের নামাজের পড়ে বাদ খেয়ে ঘুম গিয়েছেন, আসরের নামাজের পরে হঠাৎ মারা গিয়েছেন, আর কেউ আসুক বা না আসুক, সমাজ থেকে 2জন লোক 3জন লোক এসে আপনাকে বিদায় গোসল দিবে। সেই বিদায় গোসল যারা দিবে তারা যেন কখনো কষ্ট না পায়। আপনি আগেই মনে মনে বলবেন আল্লাহ আমি তো একদিন তো একদিন মরবো, এই জন্য রাত্রে দিনে আমি পরিষ্কার হয়ে থাকছি, আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়। আপনাকে মনে কষ্ট আনছেন? এখানে মরবেন না এমন কোন ব্যক্তি আছেন? যদি থাকেন হাত তোলেন যে আমি মরবো না। যে ঈদ মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের পরে আমার নবীজি দুনিয়াতে আসেন। ঈসা আলাইহিস সালাম কত 570 না 470? 500, আল্লাহ খুব ভালো, 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম কাঁদতেছেন। আমরা কাঁদি অনেকের টাকার লাই, ডলারের লাই, পাউন্ডের লাই, রুপিয়ার লাই, 500 টাকার নোটের লাই, 1000 টাকার নোটের জন্য, সম্পত্তির জন্য, ব্যবসার জন্য কাঁদি, আখিরাতের জন্য কাঁদি না। কিন্তু ঈসা আলাইহিস সালাম কাঁদছেন দাঁড়িয়ে, ঈসা আলাইহিস সালাম কাঁদছেন শুয়ে,
এমন কাঁদা কাঁদছেন, আল্লাহ। আপনারা 3 বার বলেন আল্লাহ। আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন আমার ওয়াজটা আমি শুরু করতে যাচ্ছি। আপনাকে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? কে কে থাকবেন একটু হাত তোলেন। মাহফিলে থাকবেন কি মোনাজাতের জন্য না এটার জন্য? এটার নাম কি? তাবারুক। ওই হাটহাজারীর মুফতি শফি সাহেব বলছে, যারা নবীর মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। আমি লালদিঘির ময়দানে বলেছিলাম লক্ষ লক্ষ মানুষের সামনে, শফি সাহেব আপনি মুসলমান ছিলেন, কিন্তু আপনার কথার ধারায় আপনি মুসলিম হয়ে গেছেন। আপনি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান হন। নবীর মিলাদের তাবারুককে পায়খানা গু বলা যায় না। যারা প্যাকেট পাবেন, যদি নসিবে থাকে গড়ে নিয়ে সবাই খাবেন। আবার অনেকে প্যাকেট পেলে এখানে খেয়ে ফেলে, হাতের মধ্যে একটু খুশবু আছে, বাসায় গেলে কি তোমার হাতে এত খুশবু কেন? তাবারুক তাবারুক বিশ্ব গৌরব। তাবারুককে নিয়ে সবাই খাবে। ঈদ, ঈসা নবী কাঁদছে, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, ঈসা নবী কাঁদছো কেন? আল্লাহ আপনি যদি বলে আমি কাঁদছি কেন, আমার মনের মাকসুদ, আমার দিলের সেই চাহিদা কে মিটাবে? ওই ঈসা তোমার কথা নিজে বলো, আমি শুনি। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিচ্ছে, রহমানুর রহিম, রহমানুর রহিম শোনেন। ও আল্লাহ, আমি মারা মানুষ জিন্দা করার ক্ষমতা আমাকে দিয়েছেন। মারা মানুষ আমি জিন্দা করি, কুষ্ঠ রোগ ভালো করি। আয় আল্লাহ, আমার তুমি ইঞ্জিল কিতাব দিয়েছো, ইঞ্জিল কিতাব এত কিছু দেওয়ার পর আল্লাহ আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। ঈসা বলো আমি কি করতাম? ঈসা নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ মৃত্যু মানুষ চিন্তা করি মর্যাদা নিয়ে যাও, কুষ্ঠ রোগ ভালো করি এটাও নিয়ে যাও, ইঞ্জিল কিতাব দিয়েছো তাও নিয়ে যাও। ওই ঈসা তুমি কি চাও? আয় আল্লাহ আমি সব কিছু ফেরত দিতে রাজি, শুধু একটা জিনিস গ্রহণ করতে চাই। কই কি? আমাকে তুমি আখির নবীর উম্মত বানাও। আল্লাহ আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে, ঈসা নবী তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ। অনেকে পেপারে রাখে ইনশাআল্লাহ আবার মুক্তি পাবে মনা পাগলা, মনা পাগলার আগে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর এই জিকির যদি কেউ করে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে যদি আমলে এই কিরামান কাতিবিন এখানে যদি লেখা হয় বিসমিল্লাহ, আল্লাহর জিকির যদি 25,000 উক্ত হয়, এই জিকিরের কারণে, বিসমিল্লাহর কারণে, দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। ওনারা একটু সামনে আসতো, এটা তো বলা হয়ে গেছে, আসেন না। যখন বসে ওনারা কি সামনে আসতো, এটাই তো বলা। আবার অনেকে বলবে আমি জায়গা গরম করছি, আর জনে বসবো কেন, ফিসি দিয়েও গরম আছে। যারা যারা বসছেন একটু লড়েন, একটু আদব রক্ষা করেন, জায়গা না থাকলে একটু লড়েন, তত হবে আপনি সমর্থন করছেন। আর চেয়ারে যারা আছেন তারা সুন্দর করে থাকেন, কিন্তু আওয়াজ বেশি দিয়ে। ইজ্জতের মালিককে, যারা চেয়ারে বসছেন এই মালিককে, যারা নিচে বসছেন মালিককে, আর একটু উপরে আমরা বসছি মালিককে। আহা আল্লাহ আল্লাহ। ঈসা আলাইহিস সালাম আখির নবী, তিনি আসমানে আছে। আসমান কয়টা? কোন আসমানে আছে? চতুর্থ আসমানে। ঈসা নবী চতুর্থ আসমানে দান নাই, চাউল নাই, গম নাই, আরো অনেক খানা আছে, খানা নাই। ওই ঈসা নবী আপনি দুনিয়ার থেকে চতুর্থ আসমানে রয়েছেন, সেখানে আপনি কি খাচ্ছেন? ওই সেখানে আমার খানা শুধু আখির নবীর দুরূদ শরীফ। ঈসা আসবে, ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন।
ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ওনার মাজার কয়েকবার জিয়ারত করেছি, যেখানে নমরুদে তাকে আগুনে ফেলেছিলেন। চতুর্দিকে আগুন, চতুর্দিকে আগুন, আর সেইখানে ইব্রাহিম ও খলিলুল্লাহ ওই আগুন যখন লাগিয়েছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ হঠাৎ করে দেখতেছেন তার সামনে একটা নূর, তিনি নূরের দিকে দুরূদ শরীফ পড়তেছেন। আপনি কে? আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জগতে আপনি কলমা শরীফ পড়েছেন আমি নবীর উপর, আজকে আপনি আগুনের ভিতরে, আমি কি আর থাকতে পারি? তাই আগুনের ভিতরে আমি নবী এসে গেছি। তো নবী যদি পৃথিবীতে আসার আগে যদি ইব্রাহিম খলিলুল্লাহর এখানে যেতে পারে, সেই নবী এই রওজানে আসতে পারে কি পারে না? চিৎকার জীবন নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এই নূর আস্তে আস্তে এসেছেন দুইজনের কাছে। একজন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অনেকে খাজা আব্দুল্লাহ রে মুসলমান মানে না, বড় বড় হুজুররা অনেকে স্টেজে কয় নবীর আব্বা আম্মা কাফের। তো নবীর আব্বা আম্মা কাফের যদি হয় তুমি কি? আমি সাচ্চা মুসলমান। তুই তো বেগাইরে হিসাব কাফের। নবীর আব্বা আম্মা কাফের। ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত কোন নবী রাসূল ছিল না। নবীর আব্বার ঈমান, নবীর মায়ের ঈমান রক্ষা করার মালিক কে? হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয় জনের কপালে ছিল নূর। নূর মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশাহ। আওয়াজটা একটু জোরে জোরে বলেন, মোহাম্মদ মুস্তাফা তুমি বাদশাহ, तराने वाला नबी बचान, तराने वाला नबी तुम्ही बादशाह। মারহাবা বলেন, মারহাবা। এখানে আমারও দেখা যায় না, আমি এখানে কিভাবে গেছি? তারের ভিতর, তারের মোটা কদ্দুর আরো শিখো। তো শিখিনের ভিতরে দুগুলো মানুষ গেছে, তার শিক্ষক জানি। আহা, তারের ভিতরে যদি কেউ পর্দায় থাকতে পারে, আল্লাহর কোরআনের কারণে রাসূল মাহফিল আসতে পারে কি পারে? ডানাত তোলেন, ডানাত তোলেন, ডানাত, আর শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী এখানে আছে কিনা? তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? আহা, বেকলরা বুঝে না, এগুলোর ফাবনা ফাড়াইবার দরকার। ফাবনা কি খানা? ফাবনা বলে না না, এগুলোর ফাড়েও না, এগুলো আসলে আমি নিজেই পাগল হয়ে যাব। নবী চিনে না। হযরতে মা মিনার কপালে নূর, খাজা আব্দুল্লাহর কপালে নূর। অনেক ইতিহাস আলোচনার মাধ্যমে শাদীর, খাজা আব্দুল্লাহ আর মা মিনার মধ্যে শাদীর ব্যবস্থা, বিয়ে হয়ে মা মিনা যে ঘরে খাজা আব্দুল্লাহর ঘরে ছিল, ওই ঘরে আমি প্রায় ৩৬ বার হজের মধ্যে আমি প্রায় ৭০ পড়ে ওই ঘরে উপস্থিত হয়েছি। যেটার নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবী আসছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এখন অনেক আমেনা আছে, নামে কি আমেনা, নামাজ পড়েন।
স্বামী আমেন আল্লাহ, দুনিয়ার অনেক আমেন আছে, ঈদের শাড়ি আনছে। কি আনছো? শাড়ি আছে, দাম কত? 1600। কত উপর আল্লাহর গজব। স্ত্রী স্বামীর দোয়া করতেছে। মা বোনের আচরণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি যা পাও তা খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, তোমার খানার বরকত দেওয়ার মালিক কে? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রিজিকের মালিক আল্লাহ আর বন্টনের মালিক রাসূল। শাদী হলি মা মেনা করে আসতেছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কি মজা, কি চমৎকার শাদী, কি বিয়ে! এখন তো অনেক বিয়েতে দুরূদ শরীফ নাই, জিকির নাই, শুধু গান আর গান, মারাত্মক গান। অনেক যুবক আছে বুতাম খুলি দেয়, টিভির গানের সাথে সেও কি গান গায়। আল্লাহ না করে ওই টাইমে যদি আজরাইল বলে আর গান গাইস না, চলিয়ে তো তুমি গেছো কবরে জিজ্ঞাসা করছো, মার রব্বুকা গান সমাপ্তি করতে পারি না, চলিয়ে আসছি, দুঃখিত। আহারে আসছি, একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী। সবাই একটু আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। গরম নেই, আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা। ওয়া আলা ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মুদের বলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যেদিন হবে মিজান খাড়া, নেকি বদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লি আলা মুহাম্মদ। মা মেনা করে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসতেছেন। আহা, কি খুশির! খাজা আব্দুল্লাহ ঘরে যাচ্ছেন, মা মেনা গিয়েছে। খাজা আব্দুল্লাহ যখন আসতেছে, মা মেনা দেখতে পাচ্ছেন। আহ, কি আনন্দ! আর কারা একে অপরকে দেখছেন? যারা রসুলের মা বাবা। খাজা আব্দুল্লাহ আসতেছে, মা। কুফাল মুবারক থেকে আওয়াজ হচ্ছে, মা। 3 বার বলেন মা, আর একটু আসতে বলেন। অনেকে মারে মহব্বত করে না। এখন সবকিছুর উন্নত হয়েছে, মূলার দাম বেশি, পটলের দাম, তরকারির দাম অনেক বেশি, কিন্তু মা বাবার দাম কম। ওই কি একটা ঘর আছে, ছেলেরা দিয়ে আসে, এটার নাম কি আশ্রম? বৃদ্ধাশ্রম নয়, এটা বৃদ্ধাশ্রম, অভিশাপ আশ্রম। অনেক ছেলেরা ওয়াইফের কারণে, অনেক ছেলের কারণে মা বাবা কোথায় যায়? আহা,
মা বলে তোর আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এই ঘর দেখতে চুপ, এখানে খানা টানা সব ঠিক আছে, বাসায় বসে বসে শুধু তুমি অনেক কিছু বলো, এখানে থাকো থাকো। তুমি জানো বৃদ্ধাশ্রমে কাকে দিচ্ছ? যার চেহারা দেখলে তুমি উমরা হজের সওয়াব পাও। যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন, তোমাকে কষ্ট করে মানুষ করেছে, বিসিএস, মেট্রিক, আইএ, বিএ, মাস্টার্স তোমাকে পড়াইছে, আর তোমার রুজি তোমার বাবার কিসমতে নাই। তোমার চাউল ভাত দাও তোমার বাবা মার কিসমত। অনুরোধ করব আজকে যারা মাহফিলের মুনাজাতের পরে ঘরে যাবেন, যদি মা বাবার অবহেলা করে থাকেন, আজকে ঘরে গিয়ে মা বাবার পায়ে চুমা দিবেন, মা বাবার কোফালে চুমা দিবেন, আর বলবেন মা বাবা জানতাম না তুমি আমার জন্য জান্নাত, ও মা তোমার পায়ে সালাম দিয়েছি, বাবা তোমার কোফালে পায়ে সালাম দিয়েছি, আমাকে মাফ করে দাও, যতদিন থাকবে আমি তোমাদের খেদমত করব। ঠিক ওই মুহূর্তে মা বাবার মনে যে একটা আনন্দ আসবে, ওই আনন্দের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মা বাবা না থাকে জিয়ারত চাই কি না? তাদের রূহ রস্তে আমরা খরচ করতে চাই কি চাই না? শুধু মা বাবা মানলে হবে না, নামাজও পড়তে হবে। অনেকে বলে এত বড় মাহফিল করাইছি, আমি খুব বিজি ছিলাম, ওয়াজ শোনার কোনো ক্ষমতা ছিল না। তো তুই কোন রাষ্ট্র ছিলি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহর কুফালের দিকে যাচ্ছেন, কুফাল মুবারক থেকে আওয়াজ আসতেছে, মা মা আমিনার কান মুবারকে শোনা যাচ্ছে। রসুল দে মা আমিনার ঘরে আসবে, খাজা আব্দুল্লাহর ঘরে আসবে, এটা রসুল জানে কি জানে না? বলেন জানাইছে কি? বলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম 10,000 ভাষা বুঝলেন, আর আমার নবী 18,000 জাত, 80,000 আলম, সবগুলোর ভাষা নবী জানে। তারপর অনেক মৌলবীরা কয় কোন নবী মুরুক্ষ। তো বাবা নবী যদি মুরুক্ষ হয় তুমি কি? আমি টাইটেল পাস। তুমি কি? আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমি ফকিহ, আমি মুফতি। ফেরেশতারা বলে আয় কবর আয়, জুতা দিমা, তাও বাটা জুতা না, আগুনের। কিসের জুতা? মা বেলা বলে আমি শুনতে পেলাম যেন মা 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 বলে, আবার শুনতে যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এখনো মায়ের গর্ভে তিনি আসেনি, আমার নবী আসেনি, এখনো স্বামী স্ত্রী একে অপরকে দেখেনি, কিন্তু কুফল থেকে বলছে রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমি মা দেখছি, আমি আলহামদুলিল্লাহ বলি, বাবাও দেখেছি আলহামদুলিল্লাহ বলি, আয় আল্লাহ এখনো বলতেছি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। যিনি উম্মত, যিনি পৃথিবীতে এসে নবীর সূচনা জাহির হবে, ওই নবী পৃথিবীতে আসতেও উম্মতের জন্য কাঁদছে। আর উম্মতরা বলে নবী মরা না। নবী কি মরা না জিন্দা? আজান শুনে কি শুনে না? আমাদের দুরুদের আওয়াজ শুনে কি শুনে না? এই ক্যাপাসিটি, এই যোগ্যতা নবীকে দিয়েছে কে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ কে দেখে আওয়াজ, যাও সেখানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী কথা হতো। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর কুফালে নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত সুন্দর করে স্বামীর কুফালে চুমা দিলেন। চুমা দেওয়া মাত্র একটা আওয়াজ হলো, আমিনা 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 আমিনা। ও আমিনা, আপনার ভাগ্য ভালো, আমিনা এই মাত্র আপনি আখিরি নবীর মা হয়ে গেছেন।
আপনাদের খাজা আব্দুল্লাহর কপালে চুমা দিয়েছেন, আমরা দেখতে পেরেছি ওই নূর আপনার জবান দিয়ে আপনার পেট মোবারকে তশরিফ নিয়েছে। কি সুন্দর ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া আয়ের সাগর এটি প্রেম নিয়ে মহব্বত বন আবার দিয়ে ত্রিভুবন এলো রে দুনিয়া আয়ের সাগর আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মা আমেনার ঘর মোবারকে গর্বে চলে আসলো। খাজা আব্দুল্লাহর দিকে অনেক মহিলারা দেখতেন, এখন কেউ দেখে না। কি লোকটা গেল কই? আমেনা বিবি কে গুলশান आए हैं ताज बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद वार चित्कार दी বলেন মারহাবা। নূরে মুহাম্মদি কুফাল মুবারক থেকে পেট মুবারকে পাঠিয়েছেন কে? মা মেনা বলেন, আমি যখন আখির নবীর মা হলাম আমি একটা কুয়াতে গেলাম। কুয়া এখন তো অনেকে কল দেখেন, পাইপ দেখেন, গাটলা দেখেন। আগের জমানায় কি ছিল? কুয়া কথাটা ঠিক আছে, আপনার দেশে কি বলে? কুয়া। আমার সাথে তো আপনাদের কথা মিল থাকবে, জাত জাতের দিকে টানে। আমি তো চট্টগ্রামের জাত। আমার দাদার বাড়ি বোয়ালখালী। তো অনেকে বলে আপনি ওখানে গেছেন কেন? শুদ্ধ ভাষা নেওয়ার মালিক কে? শাহজালালকে দেশে পাঠিয়েছে কে? শাহজালাল বাবার বাড়ি কোথায়? মুসলমানরা এই দেশে পাঠিয়েছে কে? কোন জায়গার থেকে? আরব। তাও মুসলমান আসছে কিভাবে? সাগর দিয়ে। কিসের উপর দিয়ে? পাথরের উপর দিয়ে। পাথর কি সাগরের পানির নিচে ছিল না উপরে ছিল? ও শাহ মুসলমানিয়া, আশ্চর্য ঘটনা। তুমি পাথর পানির উপর বসে তুমি দুরূদ শরীফ পড়তে পড়তে আরব সাগর দিয়ে তুমি আনোয়ারা চলে আসলে কারণ কি? আমরা তো আল্লাহর বান্দা, নবীর গোলাম। আমরা যা বলি তা হয়ে যায়, কারণ আমাদের জবান আল্লাহর কুদরতি জবান। আমাদের কথা কার কথা? বলেন, ওলি আল্লাহকে পৃথিবীর থেকে এখান থেকে এখানে নেওয়ার মালিক কে? তারপর তো আমার চট্টগ্রাম। আমি অনেক সময় বলি আমি চট্টগ্রামের ডিম সানবুজে মামলে ঢুকেছি, কিন্তু হাসরের ময়দানে ইনশাআল্লাহ একে অপরকে আমরা দেখতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, আপনারাও জাহান্নামের আগুনে যান, সেটাও পছন্দ করি না। বলেন আমাদেরকে হেফাজতের মালিক কে? আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর। এজন্য বলতে হবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আবার আরেকটা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল জান্নাহ। তো রাসূল পাক সরকারে কায়নাত আম্মা জানের পেট মোবারক, তিনি রসুলকে পেট মোবারকে নিয়ে গেলেন একটা পানির জন্য। কুয়া অনেক গভীর, সেখান থেকে পানি আনতে হলে রশি আনতে হয়, বালতি দিত। মা আমেনা রশিও নিলেন, বালতিও বানলেন। হঠাৎ করে দেখে পানির ঢেউ সেই কূপের উপরে। মা আমেনা দেখলেন। মা আমেনা যখন পানিগুলা দেখতে গেলেন, পানি ডাক দিয়ে বলে, ও আমেনা, আপনার ভাগ্য অনেক ভালো। আপনি কি জানেননি আপনি আখিরি জামানার নবীর মা? বলবেন না সুন্দর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের মিলাদুন নবীতে আমরা এসে আমরা কি বেজান না খুশি? আমরা সবসময় মিলাদুন নবী চাই কি চাই না? ঘরে
সপ্তাহে হোক, মাসে হোক, 15 দিনে হোক, একজন সুন্নি আলেম দিয়ে একটা কুরা জবা করাই। কুরাও যদি না থাকে, একটু পাতলা ডাইলে দিয়ে বাতলে দিয়ে একটু ফাতিহা দিয়ে মিলাদুন নবী করবেন। ওই করে দিয়ে ফাতিহা হচ্ছে, আল্লাহ রসুল দেখে কি দেখে না? বেশি বেশি আল্লাহ পানি বলছে আখিরি জমানার নবীর মা। নবীজির মা বলে, তোমরা এখানে কেন পানি, তোমরা উপরে উঠছে কেন? আপনার নবীর মা, আপনি রশি দিবেন কষ্ট হবে, বালতি দিবেন কষ্ট হবে, তাই আপনার পানির প্রয়োজন। আমরা আপনার পায়ের কাছে এসে গেলাম, আপনার যা পানি লাগে তা নেন। তো তোমরা এগুলা কেন করছো? আমরা মিলাদুন নবীর খুশি করতেছি। তো এগুলো আমরা পাই, তারা পায় না। তারা ভাবে কোত্থেকে? তারা ভাবে না কেন? এটাও কোরআনে আছে। কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মারি দিছে আল্লাহ। তাদের এখানে গুমরাহি সিল পড়ে পড়ছে। আবার অন্য আয়াত আছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একবার বলো আল্লাহু আকবার, এটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। অনেক নামাজি জান্নাতি, অনেক নামাজি জাহান্নামী, অনেক হজ করবে জাহান্নামী, অনেকে হজ করে জান্নাতি, অনেকে রোজা রাখি জান্নাতি, অনেক রোজদারি জাহান্নামী। বলুন হেদায়েতের মালিক কে? ওনারা বলতেছেন আপনারা আরো সামনে আসতেন। আমার ইচ্ছা হচ্ছে যেন আপনারা আমার এখানে চলে আসেন। বুঝেন না? মন তো শুদাম তু মন শুদি, মন তন শুদাম তু যা শুদি, তা কেসে নগু ইদি বাদজি মন দিগরম তু দিগরি। মুদি ফাদা সিনে নিয়ে মুদি ফাদা বাইটলে কি বাইর হয়? কি বাইর হয়? লাল না কালা। মুদি ফাতার ভিতরে কি? ওলাল ওলাল ওলাল। তুমি কোথায় ছিলে? ফাতাতে ছিলাম। তো ফাতার থেকে এখানে 800 কিভাবে? একটু দুইছে দুনা, বুঝেননি? একটু বাড়ছে, বাঁচার পরে আমরা রং হয়েছি। তো মুদি পাতার ভিতরে যে লাল রং থাকে, আশিক রাসূল একে অপরের অন্তর ছিল। হাসরের মাঠে আমরা নবীর কদম মুবারক থাকব। আজকে বেশি চোখ দিতে আপনি এখন নানাও হয়েছে, দাদাও হয়েছে। আর একটু এটা প্রায় আমার 38 বছর আমার খেদমত করতে। দাদাও নানাও তো স্লোগানটা যে কম দোষ না বেশি দিয়ে আল্লাহ যে নবীজির মা আমেনা বলতেছে, তোমরা তাইতে এসেছো, মিলাদুন নবীর খুশি করতেছো। তিনি যা পানির প্রয়োজন তা নিয়েছে। আল্লাহু আকবার। পানি নবী চিনে, নবীর মা চিনে। নবীজির মা যাচ্ছেন, পাহাড়ের মধ্যে হঠাৎ করে আসলো একটা বাঘ। আবার কিছুক্ষণ পরে আসলো একটা হরিণ। বাঘকে যদি হরিণী দেখে সামনে আসে কি করে? জান বাঁচান, জোরে বলুন জান বাঁচান। আপনার যদি একটা বাঘ এখন এখান দিয়ে ঢুকে, আপনাকে বসে থাকবেন? আমার দিকে সাই থাকবেন? যার যত শক্তি দরজা ভাঙি বসে ফদ্দা আহত নিহিত হবে। কিরে ভাইয়া তুই স্পিড কেন? জান বাঁচান ফরজ। কি হয়েছে? বাঘ আমারও জান বাঁচা ফরজ। নবীজির মা যাচ্ছেন, বাঘ সামনে,
বাঘ সামনে থেকে হঠাৎ করে তার মাথাটা নত করলো। হরিণ এসে দৌড় দিচ্ছে না, বাঘকে পেয়ে হরিণ কাছে এসে মাথা নত করলো। কিরে হরিণ, বাঘকে পেয়ে ভয় পাও না? কিরে বাঘ হরিণকে খাও না? কারণ কি তাদের জবান খুলে যায়। আমরা আজকে শত্রুতা আমি ভুলে গিয়েছি, আমরা নবীর আম্মাকে দেখতেছি, আমরা নবীর গ্রাণ পাচ্ছি, এই জন্য নবীর আম্মাকে আমরা কদম বুসি করার জন্য নিয়ত করেছি। यसीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद कासिम बोलो हाजिर व नाजिर आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 बर रबीउल अव्वल के वो आया दुर यतीम माह नबूवत मोहर रसालत बोलो माह नबूवत मोहर रसालत साहिब खुल्क अजीम नबी जी इल्लाहु अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर अल्लाह हाजिर नाजिर शाहिद कासिम हाजिर आया सिराज मुनीर नबी जी अल्लाह ए बाबा मार नबी दू जाনের বাদশা নবী সমস্ত নবীদের নবী কাবার কাবা নবী আজকারা বেহেশতের মালিক নবী আস্তে আস্তে দুনিয়াতে আসতেছেন। শুধু মিলাদুন নবী এক সাবজেক্টে যদি আমি ওয়াজ করি এই চেয়ারে আমাকে না হলো 50 বছর বসতে হবে, তারপরও মিলাদ শুরু হবে শেষ হবে না। নবীজি ভাবে আসতে আল্লাহ নবীজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে সেই দিন নবীজির আম্মার বাসায় গড়ে দুনিয়ার গড়ে 4 জন জান্নাতি মহিলা আসলেন। কয়জন? এক बीबी हवा, 2 बीबी आसिया, 3 बीबी मरियम, 4 बीबी हाजरा। এগুলাকে কেউ নবীদের মা, কেউ আসিয়া ফেরাউনের স্ত্রী। আসতে তাদেরকে আনতেছে কে? আল্লাহ তো আনতেছে। তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে মা আমেনার ঘরে আনতেছেন জিবরাইল ফেরেশতা। কি কাপড়? জান্নাতি। কোন কাপড়? এমন কাপড় যারা অন্যান্য মেয়েরা জান্নাতি পোশাক পরবে, তার ভিতরে আরো ভিতরে চমৎকার একটা ঘর আছে। ওই চমৎকার ঘরে জান্নাতি নারীদের সরদারনি মা ফাতেমার কাপড় আছে। আপনারা যখন মদিনা শরীফ হজ করেছেন এমন কেউ এখানে আছেন? হাজি হাজি কে কে আছেন? একটু হাত তোলেন তো। হাজি সাহেব, আপনার নবীজির রওজার পশ্চিমে একটু বামে একটা বিশাল কবরস্থান আছে, যে কবরস্থানের নাম জান্নাতুল বাকি। ওই বাকি কবরস্থানে ঢুকতে হাতের ডাইনে সুন্দর একটা এরিয়া আছে, পাথরের এরিয়া, যেখানে শুয়েছেন জান্নাতি নারী সমাজের সরদার খাতুনে জান্নাত মা
ফাতেমা শুয়ে আছে। হযরত ইমাম হুসেন বলে, আমি যখন কারবালা ময়দানে যাচ্ছিলাম তার আগে নবীজির রওজা পাকে গিয়েছি, নবীকে দেখেছি, নবী আমাকে আদর করেছেন, নবীর চেহারা মুবারক আমি চুমা দিয়েছি। নবী কাঁদতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 10ই মুহররম কারবালা ময়দানে আমাকে জবা করে দিবে, আমাকে টুকরা টুকরা করবে, আমার নখগুলো তুলে ফেলবে, আমাকে ঘোড়ায় পারাবে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজায় মানুষ তীর মারবে। ও নবী, আপনি বলুন ওই সময় আমার শহীদের সময় আপনি কোথায় থাকবেন? তুমি শোনো, তোমাকে যখন শহীদ করবে আমি তোমার সামনে থাকবো। কেন? তুমি শহীদ হয়ে আসবে, আমি তোমাকে কোলে নিব, আর তোমার রক্তের বিনিময়ে আমি উম্মতকে ক্ষমা নেওয়াইব। আল্লাহ। হযরত ইমাম হুসেন নবীকে দেখছি। আমরা যখন রওজা পাকের কাছে যাই, কোনো আশিক, আমার নবী প্রত্যেকটা আশিককে দেখে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ পাক বলেন, তোমরা যদি গুনাহ করে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আয় আল্লাহ আমারে মাফ করে দেন, আমি তোমাদেরকে ক্ষমা করিনি। আয় আল্লাহ, রুকু দিয়ে কেঁদেছো, সিজদা থেকে মাফ করিনি, তারপর আমি আল্লাহ যদিও মাফ না করি, তোমাদেরকে এমন একটা রাস্তা আমি দিচ্ছি, তোমরা গুনার বোঝা নিয়ে সোজাসুজি মদিনায় আমার নবীজির কাছে যাও। আমার নবী যদি তোমরা তওবা করো নবীর সামনে, নবী যদি তোমাদের জন্য আমার কাছে বলে, নবীর কদম মোবারকে থাকা অবস্থায় আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। বলেন, আমরা মদিনা চাই কি চাই না? এখন কতগুলা জালিম আছে কয় মক্কায় যাও, মদিনা যদিও যাও নামাজের খেয়ালে যাবে, নবীর জিয়ারতের খেয়ালে। তো যারা বলেন নবীর জিয়ারত মানে না, এরা কি মুসলমান না শয়তান? যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন জান্নাতের 4 জন মহিলা আমার ঘরে ঢুকছে। যুগামাত্র মা বলে, আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন আমি আপনাকে এই দুনিয়ার দেখিনি। আপনাকে উনি বলতেছেন, না হাওয়া, আমি হাওয়া, আমি পৃথিবীর প্রথম মহিলা, আমি এমন ঘরে এসেছি, এটা আমার ভাগ্য ভালো। কি ভাগ্য ভালো? আমি যখন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমার শাদী হয়। কি হয়? কোথায়? কোন হুজুরের শাদী করাইছে? তখন কোন হুজুর ছিল? এখন হুজুররা কয় নবী নবী হয়েছে 40 বছর পরে। আমি অনেক জায়গায় বলছি, নিশ্চয় মানুষের জন্মের মধ্যে দোষ না হলে এই সমস্ত ফালতু কথা আসে, অনর্থ, ঈমান নেই। যেই দিন আমরা জান্নাতে হাওয়া এবং আদমের বিয়ে হয়, ওই বিয়ের মধ্যে যে দুরূদ শরীফ ছিল, ওই দুরূদ শরীফ যেই নবীর উপরে পড়ছিলাম, ওই নবী এখন আপনার গর্বে। আমি সেই দিন বলেছিলাম আখিরি নবী দেখতে, আল্লাহ পাক আজকে আমাকে আশা পূরণ করেছে, আখিরি নবী আসবে। এজন্য আখিরি নবীর খেদমত করার জন্য আমি হাওয়া জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। হাওয়া, আপনি কে? আমি বিবি মরিয়ম। আপনি কে? আমি ঈসা নবীর মা। আপনি? আমি এসেছি আখিরি নবীকে দেখতে এবং এই মুহূর্তে খেদমত করতে। এবং আরেকটা কথা, এটা না বললে লাগে বখিলের মতো। ঈসা নবীর আম্মা বিবি মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আমার নবী শাদী করলেন।
তো সুবহানাল্লাহ জোরে আসবে না? আর যদি আপনারা সেই দিন ইমানদার হন, সুন্নি হন, জান্নাতবাসী হন, ওই শাদী মোবারকে আমরাও জান্নাতের খানা পাবো। বলেন জান্নাতের খানা পাবার ইচ্ছা আছে কিনা? আল্লাহকে সাক্ষী রেখে নবীর উসিলায় ডান হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? বলেন জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য আমাদের নামাজ লাগবে কি লাগবে না? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, উচ্চ স্বরে বলে মারহাবা। না কোনো গোসা হয়েছে কালকে দোকানে সাহেবেন আর বলবেন হুজুর এই কি বললো, এই কি বললো, এটা যদি মনে মনে থাকে প্রশ্ন করলে এখনো না জবাব পাবেন, কালকে দোকানে বললে। আমি আমার মোবাইল নম্বর তো জায়েদের কাছে আছে, তারপর বলে দিচ্ছি আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর হাতের যে মোবাইল 01711114112, এটা আমার হাতের মোবাইল। কেউ যদি কোনো প্রশ্ন আমার ওয়াজের কারণে আপনাদের প্রশ্ন আসে আমাকে আপনারা ফোন দিবেন, যদি ভাগ্য হয় ধরবো, তাও সেই ফোন দেওয়ার সময় সকাল 10টা থেকে জোহরের নামাজের 15 মিনিট আগে প্রশ্ন করতে জবাব দিতে বাধ্য যদি বেঁচে থাকে। ইলম দান করার মালিক কে? এজন্য হাদিস শরীফ আছে আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা, ইলমের শহর আমার নবী, আর সেই শহরের দরজা ইমাম হাসান হোসেনের বাবা মা ফাতেমার স্বামী হযরতে খাদিজাতুল কুবরার মেয়ের জামাই হযরতে মাওলা আলী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এখন 3 দল, কয়েকটা কমিটি ছিল, এখন এক হচ্ছে, এক হয়ে গিয়েছে। এতে আপনারা কি বেজার না খুশি? সুন্নি জামাতের ঐক্য আমরা চাই কি চাই না? আপনাকে আমি বেরবি মরি, আমি ঈসা নবী মা, আপনাকে কমি বিবি হাজরা, আপনি কে? আমি ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাইলের মা। আপনি কেন এসেছেন? আল্লাহু আকবার। আমার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে চেয়েছে, কিন্তু ইসমাইলের ইসলাম কোরবানি হননি। যেই নবী আপনার পেট মোবারকে এখন আছে, এই নবী তখন ইব্রাহিম ইসমাইল ইসলামের কোফালে নূর হিসাবে ছিল। সেই দিন আমি বলেছিলাম আল্লাহ যেই নবীর উসিলায় আমি আমার সওয়াব পেয়েছি, ইসমাইল কোরবানি হয়নি, যেই নবীর কারণে ওই নবী যেই দিন পৃথিবীতে আসবে আমি বিবি হাজরাকে ওখানে রাখবে। দেখেন মিলাদ। আপনি কে? আপনার নাম? আমার নাম আসিয়া। আপনি এখানে এসেছেন কেন? কোন এক দুঃখে কষ্টে এসেছি। আমার স্বামীর নাম ছিল ফেরাউন। সে আমাকে তাকে আল্লাহ বলার জন্য আমাকে মারতো, পাথর দিয়ে, পাথর মারতো, লোহা দিয়ে মারতো, জোতা দিয়ে মারতো, আমাকে হাত টেক বেঁধে মারতো, শুধু তাকে আল্লাহ বলার জন্য। আমি বলেছিলাম ফেরাউন আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বলবো আল্লাহ। সবাই 3 বার বলুন আল্লাহ। আরো জোরে বলেন, একটা নিয়ত করে বলেন, আল্লাহ নিয়ত পূরণ করবে। বলেন আল্লাহ আমাদের মালিক কে? আপনি এসেছেন, আপনি এখন আপনার খেদমত করুন, আখিরি নবীকে দেখবেন কেমন কেমন। আল্লাহ 4 জন পরিচয় হয়েছে কিছুক্ষণের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। এটা অনেক সংক্ষিপ্ত ওয়াজ। এখন কটা বাজে বাবা? হ্যাঁ 10:45। তাহলে আর 11টা বাজার কয় মিনিট আছে? আর একটু 11টার পরে কিছু হলে কয় মিনিট আছে আপনি জানেন? আমরা আধা ঘন্টা, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হবে। এদিকে আপনার খুশি নেবে যায়। হ্যাঁ আমি মাহফিল শেষ করবো, আপনার খুশি। তো কেন আসছেন এত কষ্ট করে? তো
তবু আদা দিচ্ছি, আল্লাহ যদি আমার বাঁচায় আবারও ইচ্ছা হচ্ছে আমি যেন এখানে আসি। আনার মালিককে যদি আল্লাহ আজরাইল না পাঠায়, আর যদি কিসমত থাকে যে অনেক নবীগণ এসেছে, নবী আসতে আসতে রাসূল পাক সরকারে কায়নাত আসতেছে, এবং রসুলের দাদা খাজা আব্দুল মুতাল্লিব তখন কি খানে কাবার মুতাওয়াল্লি, খানে কাবা কি সুন্দর কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গিয়েছেন কিভাবে? নবী পাশের জায়গাটা দুই ভাগ হয়ে গেছে, এই বাগের ভিতর দিয়ে নূরুন আলা নূর জান্নাতি পোশাক পরিধান করে রব্বি হাবলি উম্মতি বলে বলে জগতের মধ্যে তশরিফ নিয়ে এসেছে। উলঙ্গ উলঙ্গ কিসের পোশাক? কে পড়াইছে? আল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নূর মুজাসসাম ফখর আদম ওয়া বনি আদম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন, যিনি মুস্তাফা সেই নবী পৃথিবীতে এসেছেন, এসে পা মুবারক জমিনে রেখেছেন। তাই কি হলো? অনেকে বলে নবী কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। বেঈমানরা শুন, নবী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারক থেকে জান্নাতি পোশাক পরিধান করে জমিনে এসে পা দিয়ে পুরা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ঈমানদারের জন্য নামাজের মুসল্লা বানাই দিলেন। শুধু ওয়াজুদাস रहमतल लिल आलमीन मस्जिदी शुद्ध हमारो जमीन, पूरा जमीन के তিনি পবিত্র করো। এজন্য তুমি মসজিদ পাও বা না পাও, যেখানে নামাজের ওয়াক্ত হবে সেখানেই তুমি ওযু বানিয়ে নামাজ আদায় করতেই হবে। বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কখন? যখন ওয়াক্ত হয় তখন। মা বোনরা নামাজ পড়বা, যুবতী মায়েরা নামাজ পড়বা, যুবক বাবারা নামাজ পড়বা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা ভার্সিটির ছাত্ররা নামাজ পড়বা, আর্মি প্রশাসন, বিডিআর প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সমস্ত প্রশাসনের বাইরে নামাজ পড়বা, ওসিরা ডিসিরা নামাজ পড়বা, মন্ত্রী পরিষদ নামাজ পড়বা, প্রেসিডেন্ট নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন। বলুন কুফালের মালিক কে? যদি কেউ খবর দেয় প্রেসিডেন্ট, যদি প্রশ্ন করে মান রব্বুকা, আমি প্রেসিডেন্ট ছিলাম, কোন মালিশ হয়নি, কি হবে? আল কুনিয়ু মিনাল্লাহ। খবরদার নামাজ। আমি সবাইকে বলছি, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আপনাদের ভাই হিসাবে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজান শরীফে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ বেশি পড়বে, যতক্ষণ আমার উম্মতের নারী পুরুষ যুবক যুবতী কোরআন শরীফ পড়ে, ততক্ষণ সে আমার আল্লাহর সাথে কথা বলে। আপনাকে আমার ওয়াজ শুনে বেজার হচ্ছে? আমার জন্য আপনাদের দোয়া থাকবে কি থাকবে না? আমি আরো কিছুদিন বাঁচি, এটা আপনারা চান কি চান না? শুধু আমি বাঁচবো না, সুন্নি প্রবীণ আলেম নবীন আলেম যারা আছে, ইমামরা আছে, সকলে বাঁচুক, এটা আমরা চাই কি চাই না? তা আমরা বাঁচতে চাই, আপনাকে মরে যাবেন, আল্লাহ আপনাদেরকেও যেন বাঁচায়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, খবর চলে গেল খানায় কাবার কাছে। রাসূল
ইন্নাস সাফা ওয়াল মারওয়া, দুইটা পাহাড়ের পরে বর্তমান আছে আবু জেহেলের বাড়ি, সিদ্দিক আকবরের বাড়িতে মসজিদ, ফারুক আজমের বাড়িতে আমি যখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সেই ইলাল মসজিদ আকসাতে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলাম, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। সেখানে মসজিদে ফারুক আজম, বর্তমান ওসমান গনির বাড়িতে মসজিদ, মাওলা আলীর বাড়িতে মসজিদ, আর আবু জেহেলের বাড়িতে কি একটা দুটা না, হাজার হাজার। তাও সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, হাজিরা সুন্দরভাবে পায়খানা করতো, এসি লাগাই না। কি পায়খানা যখন করবা আরামের সহিত, আবু জেহেলের মুখে পায়খানা, আমি পায়খানা না ধরলেও সেখানে যাইতাম, কারণ একটু প্রস্রাব করলেও আমার ভালো লাগতো। এটা কার বাড়ি? আর সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে নামাজ পড়তাম আর নবীকে ডাকতাম, আল্লাহ নবীর সুরাই সব গুনাহ মাফ করো। আল্লাহ রাসূল ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হাজির, নবী আমাদেরকে দেখতে চান। আল্লাহ তো নবীজি আসছেন এই কথা খাজা আব্দুল মুত্তালিবকে জানাবার জন্য খবর করল, এবং খাজা আব্দুল মুত্তালিব আপনি তো বুড়া মানুষ, আপনার সব সাদা হয়েছে, আমারটা সাদা হইতেছে। দেখেন এখানে নবীজির দাদা খাজা আব্দুল, উনি খানে কাবার কি মতোয়াল্লি, এখানে আসতেছে খবর আসতেছে, আল্লাহু আকবার। উনি হঠাৎ দেখতেছে খানে কাবা এইভাবে, নবী যেই ঘরে তাশরীফ এনেছেন ওই ঘরের দিকে খানে কাবা এইভাবে সিজদায় পড়ে আছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো কাবাকে, আপনারা বলবেন রহমাতুল আলামিন। কাবার নাম কি? কাবার নাম কি? কাবার নাম কি? নবী শুধু কাবা ন, কাবা। আল্লাহ বহুত দল শিখ, যদি না শিখ আমরা কি করব? এভাবে খানা কাবা সিজদার। আজ আব্দুল মুত্তালিবকে এসে বললেন, আপনি যান, আপনার নাতি এসেছে। কাবা শরীফের এই অবস্থা কেন? তুফান নাই, সাইক্লোন নাই, কিচ্ছু নাই, কাবা শরীফের অবস্থা কেন? খানে কাবার দেওয়ালের আওয়াজ খুলে যায়। ও আব্দুল মুত্তালিব শোনো, আমার কাবা এতদিন ছিল আসমানে, আমার কাবা ছিল এতদিন মা আমিনার গর্ভে, কিছুক্ষণ আগে তিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। তা আমি কাবাকে আমি কাবা সিজদা পড়ে আমি মিলাদুন নবী পালন করতেছি। মিলাদুন আপনি যান, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। খাজা আব্দুল মুত্তালিব আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখে ঘরের দরজায় 2টা তলোয়ার, এইভাবে তলোয়ার ঘরের দরজায়। খাজা আব্দুল মুত্তালিব যাচ্ছেন, আওয়াজ হচ্ছে দাঁড়ান, অপেক্ষা করুন, কারণ আপনি যেই ঘরে যাচ্ছেন ওই ঘরে জান্নাতের মহিলারা আছে। সেখানে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা আছে। আপনি অপেক্ষা করুন, তার আগে এখান থেকে চলে যান, তারপরে আপনি ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খাজা আব্দুল মুত্তালিব ঢুকলেন বাসায়। ঢুকতে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে,
কি দেখতেছি? কি সূর্যের আলো, না চন্দ্রের আলো, না তারকার আলো? কোনো তারকাও দেখছি না, সূর্যও দেখছি না, আপনার চাঁদও দেখছি না, আলো দেখছি, আলো দেখছি। আলো কোথায়? হঠাৎ করে দেখতেছেন মা আমেনার কুল মোবারকে আমার নবী শরীর মোবারক নবীকে দেখা যাচ্ছে। হাজ আব্দুল মুতাল্লিব মা আমেনাকে বললেন, মা আমার নাতিকে আমার কোলে দাও, আমার নাতিকে আমার কোলে দাও। দেখেন মা আমেনা রাসূল পাককে দিচ্ছেন, হাজ আব্দুল মুতাল্লিব নিচ্ছেন, একজনে দিচ্ছেন আরেকজনে নিচ্ছেন। দেওয়া আর নেওয়ার মাঝখানে যে সময় হঠাৎ করে এই মা আমেনার দেওয়ার আগে, আব্দুল মুতাল্লিব নেওয়ার আগে হঠাৎ করে আমার নবীকে এই চার হাতের মাঝখান থেকে আকাশের দিকে আল্লাহ পাক তুলে নিলেন। নবীকে এখন এখানে না উপরে? কোথায়? লা মুকাম। আল্লাহ পাক বলে, বন্ধু পৃথিবীতে কোনো নাতি যদি হয়, দাদারা নানারা কিছু বকশিশ দেয়, আপনাকে বকশিশ দেওয়ার মতো কেউ নাই। আপনাকে বকশিশ দিব আমি আল্লাহ। তিনবার বলেন মারহাবা। আর একটু জোরে হবে, আর একটু জোরে বলেন। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বকশিশ দেওয়ার মালিক কে? বন্ধু, আপনার আম্মার কোল থেকে আপনার দাদাই আপনাকে, তার থেকে আপনি কোথায় জানো? আপনি এখন আমি আল্লাহর কোলে। বন্ধু হাত খুলুন, দেন হাত, আপনাকে আমি বকশিশ দেব। আল্লাহ আল্লাহ। নবীজি হাত খুললেন, আল্লাহ তাআলা বকশিশ দিচ্ছেন। কোরআন হচ্ছে দলিল, কোরআনের লেখা হচ্ছে দলিল। আল্লাহ দলিল দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার। সবাই বলেন একটু সুন্দর করে, ইন্না আতাইনা কাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। হাবিব হাত দেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, শাফায়াত দিলাম, আপনাকে সব রহমত দান করলাম। ও হাবিব কি এসেছে? হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, আমাদের সৈয়দ শাহ হুজুর এসেছেন। সবাই কি বেজান না খুশি? দুই হাত তুলবেন। আমরা কি বেজান না খুশি? সৈয়দ কিবলার আগমন, সৈয়দ হুজুরের আগমন। আমার আরেকটা পরিচয় আছে, আমার তালতো ভাই আরেকটা পরিচয় আছে। হুজুর কিবলার আব্বা যখন সুবহানিয়া কামেল টাইটেল মাদ্রাসার কি প্রিন্সিপাল ছিলেন, সৈয়দ আল্লামা উস্তাজুল আল্লামা আল্লামা সৈয়দ শামসুল হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাথে আমি তখনও ওয়াজ করছি। আমার ওয়াজ শুনে হুজুর আমার গালের মধ্যে ডাইন হাত বুলিয়ে দিয়েছে। আল্লাহ যেন এই গালকে জবাত ববদর দাহা যায় গীর সানায়ে মুহাম্মদ মুবাদ্দিল ফজি। আল্লাহ যেন আপনার জবানকে নবীর কথা বলার তৌফিক দান। আমাদের সবার আমি আপনাকে কোটি কোটি বছর ধরে ধন্যবাদ। এটা তো সৈয়দ, আবার সিটাঙ্গের ভাষা আছে খুইয়ত, একটা সৈয়দ আর একটা যারা সৈয়দ না, যারা খুইয়ত তারাও সৈয়দ। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান। আল্লাহ পাক ওনাকে তো আমি পাবো, এটা আমারও একটা সৌভাগ্য। এবং সুন্নিয়াতের ঐক্যের জন্য ঢাকায় মিটিং করে সই করে তারা সুন্নিয়াতের ঐক্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ যেন এই ঐক্যকে
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া যতদিন আছে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যেন সুন্নাতের ঐক্যকে ঠিক রাখে। বলেন যার যার পীর তার সুন্নি জামাত, বলেন সুন্নি জামাত। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम पादशाह औलिया सलातुनिया। আমি কি কথা বলতেছিলাম এই কিছুক্ষণ আগে? আল্লাহ পাক নবীকে পুরস্কার দিয়েছেন, ইন্না তাইনা কাল কাউসার, যে কাউসারের পানি যারা এক ফোঁটা খাবে নিচে ৩,০০০ ৭,০০০ ৭,০০,০০০ কোটি বছর কাউসারের পানি এক ফোঁটা খাওয়া মাত্র তার কোটি কোটি বছর আর পানির তৃষ্ণা থাকবে না। সে কাউসারের মালিক বলেন রহমাতুল লিল দিয়েছেন কে? এমনকি নবীজি বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যারা আমার উম্মতের মধ্যে শক্ত গুনাহগার আমি রাসূল সুপারিশের মাধ্যমে তাদেরকে আমি জান্নাত দান করব। বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা নবীকে দেখতে চাই কি না? নামাজ চাই, বলে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন। যারা এই মাহফিলে আজকের জন্য সাহায্য করেছেন না, ভবিষ্যতে যেন আজকে যারা করেছেন ভবিষ্যতে যেন আর 2 গুণ 4 গুণ বেশি করে আল্লাহ যেন মা বোনকে, খালাকে, মামিকে, বাইকে, বাবাকে, চাচাকে, জ্যাঠাকে, বড় বাবা, মাইজা বাবা, কুল্লা বাবা, ছোট বাবা, সব বাবাকে যেন আল্লাহ তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা বদভ্যাস রয়েছে, যদি এটা আমি বলি বদ, আসলে এটা একটা খাঁটি, এটা ইবাদত। আমি কিন্তু ওয়াজ কিন্তু চলবে, মুনাজাত করবে, তারপরে ভাগ্য থাকলে এটা পাবেন। আমি একটু নবীকে সালাম দিতে হবে। আমাদের এই চট্টগ্রাম ছাড়া বিভিন্ন জেলাতে 5 বা 6 বারও ক্যাম্প হয়, আর চিটাং একবার ক্যাম্প হইলে মনে করে মাহফিল শেষ। আজকে যদিও আমি কিছু ক্যাম্প করব, মাহফিল কি শেষ হবে না শুরু হবে? এখন ফাইনাল ক্যাম্প হবে। মাশাআল্লাহ, আমি তো যা বেড়েছি আমার থেকে হুজুর আরো বেশি বেড়ে গেছি। এখন আমি বলছি ক্যাম্প করবো, উনি কয় ফাইনাল ক্যাম্প হবে, কবে সেমিফাইনালের দরকার নেই। যা হোক, আমরা ক্যাম্পে মিলাদ শরীফ পড়ব। যখনই মিলাদ শরীফ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, তখন মনে করবেন খেয়ালের শহীদ, মনের শহীদ, তখনই মনে করবেন নবীজি আপনার সামনে। নবীকে হাজির নাজির মানবেন। আমি আর একটি কথা যুবক ভাইদেরকে বলছি, তোমরা সমাজে যারা গরিব, মা বাবা নেই, অনেক মেয়ে আছে উপযুক্ত, তাদের বিবাহের ব্যবস্থা করতে। যারা গরিবের জন্য বিয়ে করতে পারে না, সেই সমস্ত ছেলেকে সাহায্য করো। যারা রোজায় ইফতার পায় না, তাদেরকে ইফতারের ব্যবস্থা করতে। যারা ঈদের দিন একটু আনন্দ করবে, একটু গোশত পাবে না, তাদেরকে গোশতের ব্যবস্থা করে দিবে কারা? সমাজে যারা সচেতন ধনী তারা। এগুলাকে আমি খারাপ বলছি না, ভালো বলছি। এগুলো আমলের দরকার আছে না। আর যারা ইন্তেকাল হবে, কমপক্ষে সময় ফেলে নামাজে জানাজা উপস্থিত, এবং জানাজা নামাজের 4 তাকবীরের পরে জানিবামের সালাম ফিরাইবার পরে আমরা দোয়া চাই কি চাই না? দোয়া একটা, বদদোয়া একটা। আপনাকে দোয়া চান না বদদোয়া চান? জোরে বলেন কি চান?
দোয়া চলবে কি চলবে না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এই মাহফিলকে কবুল করুক। যে বাসা আমি খেয়েছি, খুব ভালো খানা খেয়েছি। আমার গৌসিয়া কমিটির সদস্যরা, ইয়ং জেনারেশন যুবকরা অনেক খানা না, আমি খাস গড্ডা বললাম। তো এই গড্ডা বলার কারণে তো এলাকাবাসী, গ্রামবাসী, থানাবাসী, রাষ্ট্রবাসী, বিদেশবাসী, সবার কারণে আমরা কি খেয়েছি? খানা। আপনারা হয়তো খাইতে পারেন, কেউ যদি খানা না পান কি গোসা হবে? যদি খানা না পাইতাম আসতাম না, এরকম গোসা করবেন? গোসা করলে এখানে লেখা হবে, কে হবে? কে লিখবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখা হবে। আল্লাহ যেন সকলকে সুন্দর দৃষ্টিতে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়।